নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 1 এপ্রিল সোমবার। এবারে বৃষ্টির সঙ্গে তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়ছে। বেলা বাড়তে অসহ্য গরম। তবে আজ বৃষ্টি নামবে কিনা সে বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর, পাশাপাশি তাপমাত্রা নিয়ে কী জানানো হয়েছে, তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি কোন কোন জেলায়, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তাদের সর্বশেষ আপডেটে। সুখের দিন শেষ হয়ে গিয়েছে বলে অনেকে মনে করছেন, আবার সেই অসহ্য গরম পড়ে গিয়েছে। আজও বেশ গরম থাকবে। তারই মধ্যে আজ রাজ্যের প্রায় 12টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে। তবে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কম বলে বলা হয়েছে। বা বৃষ্টি হলে যে তাপমাত্রা কমে যাবে তা কিন্তু নয়, কয়েকটি জেলায় ঝড়ও উঠবে। আজ সোমবার রাজ্যের কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। সকালের দিকে আবহাওয়াটা মোটামুটি ঠিক থাকলেও কিন্তু সকাল 9টার পর থেকে অস্বস্তিকর গরম লাগতে শুরু করবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ঘরের মধ্যে পাখার তলায় বসে বেশ গরম অনুভূত হবে। বাইরে রোদের মধ্যে যারা বেরোবেন তারা তো রীতিমতো হাঁসফাঁস করবেন। তারই মধ্যে আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। আজ দক্ষিণবঙ্গে 8টি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এই 8 জেলায় গতকাল হলুদ সতর্কতা জারি ছিল। তবে আজ সেভাবে সতর্কতা না জানালেও বৃষ্টির কথা জানানো হয়েছে। বাকি যে 7টি জেলা অবশ্য রয়েছে তা হলো হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। তার সঙ্গে উত্তরবঙ্গের 5টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি সামান্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। এই 5টি জেলায় ঝড়ও উঠতে পারে। ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। বাকি যে 3টি জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কলকাতার বিষয়ে বলা হয়েছে আজ কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ প্রায় 36 ডিগ্রির আশেপাশে থাকতে পারে, যা স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি বেশি। কলকাতার সর্বোচ্চ আর্দ্রতা 93% এবং সর্বনিম্ন প্রায় 49% আশেপাশে। আগামী 2 থেকে 3 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা আছে। তো মঙ্গলবার সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে। কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে কলকাতায় আরও বাড়বে তাপমাত্রায় পারদ। দিন ও রাতের তাপমাত্রা বাড়তে থাকবে। ইতিমধ্যে প্রায় 36 ডিগ্রি ছুঁয়েছে কলকাতার পারদ। দেশের গরম নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে মধ্য ভারত, দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বাড়বে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলের শুরুতে দাবদাহ দেশ জুড়ে থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে কয়েকটি জায়গায়। মধ্যপ্রদেশ ও বিদর্ভ, গুজরাট, কর্ণাটক, রায়লসীমা, তেলেঙ্গানার মতো দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে এই রকম তাপপ্রবাহের পরিস্থিতি ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কঙ্কন, গোয়া, কেরল, মাহে, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকল এবং সংলগ্ন এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া আগামী কয়েকদিন থাকতে পারে বলে জানানো হয়েছে। ভিন্ন রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে অরুণাচল প্রদেশ ও সিকিমে। বজ্রবিদ্যুৎ সহ
সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, সোমবার সকাল 9টা থেকে ঢাকা ও চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। অন্যদিকে সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।